ঠিক এই জায়গায় অস্ট্রেলিয়া আলাদা। এই দৃশ্যটাই দেখুন, অস্ট্রেলিয়ার দলটা আসলে কতটা প্রফেশনাল। পিচ কিউরেটর একজনকে ডাকে তিনি বলছিলেন যে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তিনি বলছেন যে হোবার্ট মেশিনটা আসলে সরানোর জন্য। এরপরে কিন্তু পাশের একটা পিচ তিনি দেখতে যাচ্ছেন, তখনই মাঠ কর্মী তিনি কিন্তু আসলে প্রধান কোচকে বলছেন যে তার আসলে টনি হেমিং যিনি এই পিচের দায়িত্বে আছেন, আমাদের বিসিবির আসলে তত্ত্বাবধানে আছেন, তিনি আসলে পুরো বিসিবির যতগুলো মাঠ আছেন তিনি সবগুলো মাঠের কিন্তু আসলে পিচের দায়িত্বে আছেন। সেই টনি হেমিংয়ের সাথে আসলে কথা বলতে হবে। টনি অনুমতি দিলেই আসলে পিচের উপর যে হোবার্ট মেশিনটা আছে সেই মেশিনটা সরানো সম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাথে করেই তিনি কিন্তু আসলে টনি হেমিংয়ের কাছে যাচ্ছেন এবং টনি হেমিং কিন্তু একদমই মাঠের বাইরে অবস্থান করছেন। যখনই আসলে অস্ট্রেলিয়া দলের কোচ কিছুটা এগিয়ে এলো বা তার কাছাকাছি এলো, তিনি এগিয়ে এসে তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেন, তার সাথে কথা বললেন। কথা বলার পর আসলে দিক নির্দেশনা দিলেন যে পাশে থাকা যে মাঠ কর্মীরা আছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তারা যেন এসে এই মাঠের যে পিচের উপর যে হোবার্ট মেশিনটা আছে সেই হোবার্ট মেশিনটা যেন সরিয়ে দেওয়া হয়। ততক্ষণে কিন্তু আসলে মাঠ কর্মীরাও কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। আসলে এই কারণটা কেন বলা হয় বা এই হোবার্ট মেশিনটা আসলে মানে এর কাজটা আসলে কি? হোবার্ট মেশিনের কাজটা হচ্ছে আসলে পিচের আর্দ্রতা ঠিক রাখা। আপনাকে যদি আরও সহজভাবে বলি যে একটা নিয়ন্ত্রিত বা একটা মাত্রার আসলে তাপমাত্রা ঠিক রাখা। আজকে যে গরমটা পড়েছে আসলে মিরপুরে বা সারা বাংলাদেশে, আসলে এই গরমে কিন্তু আসলে একটা স্পোর্টিং উইকেটই কিন্তু আসলে তৈরি হচ্ছিল। এরপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছিলাম প্রেস বক্স থেকে যে একটু চিত্রটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তখনই আমরা দেখলাম যে আসলে এই মেশিন দ্বারা আসলে 2 ঘন্টা করে দুইটা পিচেই কিন্তু আসলে রাখা হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে তীব্র রোদে যদি আসলে পিচটা ফেটে যায় তাহলে কিন্তু স্পোর্টিং উইকেটটা আর থাকবে না। তো এই কারণে আসলে মূলত এই হোবার্ট মেশিনটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ম্যাকডোনাল্ড তিনি কিন্তু আসলে এখানে মাঠটা দেখছিলেন, আউটফিল্ড দেখছিলেন এবং যত সম্ভব যতটুকু আসলে কথা বলা যায় আসলে টনি হেমিংয়ের সাথে কথা বলছিলেন। পাশে কিন্তু টিম ম্যানেজমেন্টের আরেকজন কিন্তু মাঠটা আসলে খুঁটিয়ে দেখছেন, যে পিচটা দেখছেন আসলে পিচটা কেমন হবে। তো এর আগেই কিন্তু আসলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল মেহেদী হাসান মিরাজ অধিনায়ক। তিনি বলেছিলেন যে আসলে স্পোর্টি উইকেটই আসলে হবে, যেখানে আসলে দুই দলের জন্য আসলে সমান সুযোগ থাকবে। হোম অ্যাডভান্টেজটা আসলে তিনি এড়িয়েই গেছেন। এছাড়াও আসলে এই ঘটনাটা আসলে দেখানোর একটা কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়া টিম কতটা পেশাদারিত্ব মনে রাখে, তারা কতটা নিয়মকানুন মেনে চলে, আমরা এটা এই চিত্রেই দেখেছি। কিন্তু এখানে পাকিস্তান ছিল ব্যতিক্রম। গত সিরিজে আসলে পাকিস্তানের যে খেলোয়াড়রা আছেন তারা কিন্তু আসলে মাঠের মধ্যে কোনো অনুমতি না নিয়েই কিন্তু মাঠের কাভার সরিয়ে তারা মাঠ দেখেছেন, বুট নিয়ে মাঠে নেমেছেন, বল তারা পাঞ্চ করেছেন সেখানে। এইগুলো আসলে কিন্তু করা যায় না আসলে যখন আপনি ম্যাচের আগের দিন কিন্তু সেটা করতে পারবেন না। ঠিক এই জায়গায় অস্ট্রেলিয়া আলাদা।